হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্সপায়ার মাইন্ডস। আজকে আমার এই ভিডিওটা মূলত স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। স্টুডেন্টরা বিভিন্ন ধরনের হয়। সাধারণত কিছু স্টুডেন্ট হয় খুব ব্রিলিয়ান্ট, আবার কিছু স্টুডেন্ট কিন্তু তাদের অনেক পরিশ্রম করে বা পরিশ্রম করে না। আমি আজ যে 7খানা টিপস দেব, এই 7খানা টিপস কিন্তু যে কোনো স্টুডেন্টকে তার লাইফ পরিবর্তন করতে সহযোগিতা করবে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন এই ভিডিওটি, খুব মন দিয়ে দেখবেন। যে কোনো রকম স্টুডেন্ট, সে হোক পড়াশোনায় ভালো বা মন্দ, তার কিন্তু মোটিভ চেঞ্জ করে দেবে। পড়াশোনায় প্রচণ্ড ইচ্ছে জাগবে। ধরুন আপনি প্রচণ্ড পড়ছেন, প্রচুর পড়ছেন, অনেক পড়াশোনা করছেন, কিন্তু কিছুতেই মনে রাখতে পারছেন না, কিছুতেই নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে পারছেন না। মানে আমার বক্তব্যটা হচ্ছে, ধরুন আপনি পড়াশোনা করছেন কিন্তু ভুলে যাচ্ছেন বা সেইভাবে নিজেকে তৈরি করতে পারছেন না। এক্সাম হলে গিয়ে সেই জিনিসগুলো আপনি যেগুলো পড়ছেন সেগুলোকে প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছেন, সেগুলোকে কমপ্লিট করতে পারছেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আপনি এই ভিডিওটা দেখলে আপনার কিন্তু জীবন পরিবর্তন হবে, পড়াশোনায় মন বসবে। আজকে যেটা পড়বেন, এক্সাম হলে গিয়ে কিন্তু 100% তার এফেক্ট পাবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। পড়ার সময় নোট তৈরি করুন। গুরুত্বপূর্ণ পয়েন্ট বা তথ্যগুলো নোট করুন। এটি আপনার মনোযোগ বাড়ায় এবং পরে পুনরায় পড়ার সময় সাহায্য করে। নম্বর 2, চাঙ্কিং পদ্ধতি ব্যবহার করুন। বড় বড় তথ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন, এতে মনে রাখা সহজ হয়। নম্বর 3, রিভিউ ও পুনরাবৃত্তি। কিছুক্ষণ পড়ার পরেই সেগুলো রিভিউ করুন এবং কিছুক্ষণ বিরতি দিয়ে আবার পড়ুন। নিয়মিত পুনরাবৃত্তি করলে তথ্য মস্তিষ্কে পৌঁছায়। নম্বর 4, মাইন্ড ম্যাপ তৈরি করুন। বিষয়বস্তুকে চিত্রের আকারে সাজিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করুন। এটি একটি ভিজুয়াল রূপ যা মনে রাখতে সহায়ক। নম্বর 5, অ্যাসোসিয়েশন টেকনিক। নতুন তথ্যগুলোকে পূর্বে শেখা তথ্যের সাথে সম্পর্কিত করুন। এই সম্পর্কগুলি আপনার মস্তিষ্কে তথ্যগুলো আরো দৃঢ়ভাবে বসতে সাহায্য করে। নম্বর 6, প্রশ্ন তৈরি করুন। পড়ার বিষয়বস্তুর উপর নিজেকে প্রশ্ন করুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটি আপনার বোঝাপড়াকে গভীর করে এবং মনে রাখতে সাহায্য করে। নম্বর 7, অন্যকে শেখানোর চেষ্টা করুন। আপনি যা শিখেছেন অন্যকে শেখানোর চেষ্টা করুন। এটি একটি কার্যকরী উপায় যা আপনার মনে পড়া বিষয়টি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।